হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আসন্ন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক আসন্ন মোহিনী একাদশীর সময়সূচি সম্পর্কে। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশী পড়েছে 19শে মে 2024, অর্থাৎ রবিবার। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত মোহিনী একাদশীর ব্রত। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব এই মোহিনী একাদশীর কথা, কে কাকে বলেছেন, এই একাদশীর ব্রত মাহাত্ম্যই বা কী, পারণের সময়সূচি, পারণ মন্ত্র, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেককেই প্রতিটি একাদশী পালন করা উচিত, এটা শাস্ত্র সিদ্ধান্ত। নারী পুরুষ সধবা বিধবা প্রত্যেকেরই প্রতিটি একাদশী পালন করতে হবে, যে কোনো অবস্থায়, সূচি অসুচি প্রতিটা অবস্থায়। একাদশী কী, অর্থাৎ একাদশীর তাৎপর্য কেন, আমরা কেনই বা একাদশীর ব্রত পালন করব, একাদশীতে কি কি বিধিনিষেধ, কী কী খাবার দ্রব্য বর্জন করা উচিত, কী কী গ্রহণ করা যেতে পারে, এই সমস্ত বিষয়ই আমাদের অন্যান্য ভিডিওতে অলরেডি আলোচনা করা হয়েছে, আপনারা তা দেখে নিতে পারেন। এরপর আমরা আলোচনা করব এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে। পূর্ব পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর কী বা নাম, কী ফল, কী বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। তদ উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে ওই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নামগ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি, তা মনোযোগ দিয়ে শোনো। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একবারই মতি ছিল না। সে অন্যায় কাজে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলেছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শন ক্রুদ্ধ হয়ে তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি
ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল, ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কোথাকার দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ করে তার শুভবুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুষ্টে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। আপনি যদি এই একাদশীর ব্রত সম্পূর্ণভাবে পালন করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই এরকম সুন্দর সুন্দর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপর আমরা আলোচনা করব একাদশীর আদর্শ নিয়ম কী। এটা অলরেডি আমাদের অন্যান্য ভিডিওতে এটা দেখানো আছে, বিস্তারিত আলোচনা আছে, তাও আজকের এই অনুষ্ঠানে আমি সংক্ষেপে বলছি। একাদশীর আদর্শ নিয়ম 3 দিন ধরে থাকে। এটা শুরু হয়ে যায় দশমীর দিন থেকে। দশমীর দিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করায় বাঞ্ছনীয়। ওই দিন ভগবান শ্রী বিগ্রহ বা আলক্ষ্যের সামনে আমাদেরকে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো, তা না হলে ভগবানের উদ্দেশ্যে বলতে হয়, হে ভগবান, আগামীকাল আমি কোনো রকম খাদ্যশস্য অর্থাৎ পঞ্চখাদ্যশস্য গ্রহণ করব না, এবং ইন্দ্রিয় তৃপ্তি, পাপকর্ম ইত্যাদি থেকে আমি নিজেকে বিরত রাখব, মিথ্যা কথা বলবো না, এইগুলো বলে শপথ করা উচিত, এবং আমি যেন পরের দিন একাদশীটা ঠিকঠাক করে পালন করতে পারি। এরপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে প্রাতকাল সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে যত বেশি সম্ভব জপ করতে পারলে খুব ভালো হয়। শাস্ত্রগ্রন্থ পাঠ করলে ভালো, আর উপবাস থাকতে পারলে খুবই ভালো। আর যদি না পারা যায় তাহলে সামান্য ফল, দুধ, একাদশীর যে খাবারগুলো খাওয়া যায়, যেমন কুমড়ো, কাঁচা কলা, পেঁপে, আলু, সূর্যমুখী তেল কিংবা বাদাম তেল, এইগুলো দিয়ে কোনো সবজি তৈরি করে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে সেইগুলো গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ অনুকল্প প্রসাদ। তবে খুব বেশি সম্ভব খাবার না খাওয়াই ভালো, কারণ একাদশী তো মানে তো ফাস্টিং, নট ফিস্টিং, অর্থাৎ উপবাস করা। আমাদের ফিস্ট না করার মতো না করাটাই ভালো। আর যত সম্ভব বেশি জপ যতই করা যায় বা শাস্ত্রগ্রন্থ পাঠ করা যায় সেই সম্পর্কে সচেতন থাকা উচিত।
হরে কৃষ্ণ। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত নানেন কেশব ওষিদ সম্মুখ নাত জ্ঞানোদৃষ্টি পদভ্রব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন আমাদের পারণ সম্পন্ন করতে হয়। একাদশীর পারণ আমরা সম্পন্ন করব 20 মে 2024 অর্থাৎ সোমবার সকাল 4:54 থেকে সকাল 9:20 মধ্যে। আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।